সম্মানীয় দর্শক, এসএস মিডিয়া ৩৬৫ চ্যানেলে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের জন্য। এই গ্রামীণ লিস্ট কিভাবে আপনারা চেক করবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আজকের ভিডিওতে আমি দেখাবো। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বহু আকাঙ্ক্ষিত একটি প্রকল্প। সার্ভে করার সময় অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট কবে প্রকাশিত হবে, বহু আকাঙ্ক্ষিত ছিল আপনাদের মনে। সেই সদ্য প্রকাশিত হলো ফাইনাল লিস্ট। আপনার নাম আছে কিনা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় আমি লাইভ দেখাবো। আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে এটি চেক করতে পারেন। আমি কম্পিউটার স্ক্রিন থেকে লাইভ দেখাবো কিভাবে দেখে নেবেন যে আপনার নামটি আসলো কিনা। এছাড়া আপনাদের এই স্কিমের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, পাহাড়ি এলাকার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং আপনাদের কিভাবে টাকাটা দেওয়া হবে, কত কিস্তিতে দেওয়া হবে যাদের লিস্টেড হয়েছে নামটি, তাও দেখাবো আজকের ভিডিওতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2023 সদ্য প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের জন্য। লিস্ট বা তালিকা প্রকাশিত হলো। সেই লিস্ট বা তালিকা আপনারা আপনাদের স্মার্টফোন থেকে কিভাবে দেখবেন তা আমি সেই সিস্টেম বা পদ্ধতিটা দেখাবো। এখন আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। আপনাদের মোবাইল ফোন থেকেও এটা দেখতে পারেন এবং কম্পিউটার স্ক্রিন থেকেও, কম্পিউটার থেকেও দেখতে পারেন। তো মোবাইল থেকে দেখলেও অনেক সুবিধা হবে। আপনারা মোবাইল হোক বা কম্পিউটারে হোক, যে কোনো একটা বার আপনারা ওপেন করে দেবেন। আমি আমার গুগল বারটা ওপেন করে নিয়েছি এবং সেখানে লিখবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2023 লিস্ট। এটা লিখে সার্চ করলেই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা পাবেন সেটা হলো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, যে পিএম আবাস যোজনা গ্রামীণ লিস্ট 2023। একটু স্ক্রল ডাউন করে নিব আমি। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে দেখবেন যে এখানে স্টেট দেখাচ্ছে। প্রত্যেকটা স্টেট দেখাচ্ছে। আমাদের যে স্টেট আপনার সেটা আমি সিলেক্ট করে নেব। আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিলাম। এবার দেখুন পরবর্তী পেজ কিন্তু খুলে গেল। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার লিস্ট দেখার জন্য পরবর্তী পেজ কিন্তু খুলে গেল। এখানে দেখবেন বাম দিকে একটা পপ আপ শো হচ্ছে, সেটা হচ্ছে ওয়াল স্টেট। এখানে আপনারা ক্লিক করবেন, আপনাদের যে স্টেট সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি। যে আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমারটা সিলেক্ট করে নিলাম। এবার দেখুন নেক্সট বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেক্সট দেখুন এখানে বলছে ব্লক সিলেক্ট করতে বলছে, আমি ব্লকটি সিলেক্ট করে নিলাম। নেক্সট দেখুন জিপি সিলেক্ট করতে বলছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। আমি আমার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নিলাম। যেটা আপনাদের হবে সেটা সিলেক্ট করে নেবেন। নেক্সট দেখুন বলছে আপনি কত সালের জন্য লিস্টটা দেখবেন। আমি 2022-23-এর জন্য লিস্টটা দেখব। এরপর দেখুন নেক্সট বলছে এখানে আপনি কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। আমি এটা সিলেক্ট করব কারণ এটারই লিস্ট আমি দেখব। এবার দেখুন একটা ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচাটা আপনারা ফিল করে নেবেন। ক্যাপচাটা ফিল করে নেবেন। আমি ক্যাপচা ফিল করে নিয়েছি। এবার আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। ইনভ্যালিড ক্যাপচা এরকম হতেই পারে। আমি ঠিক ক্যাপচাটাকে রিফ্রেশ করে নিচ্ছি। দেখুন আমি এবার ক্যাপচা ফিল করে নিচ্ছি। আমি ক্যাপচা ফিল করে নিয়েছি। এবার সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশনে ক্লিক করতেই আপনার সামনে একটা লিস্ট কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এটা জিপি ওয়াইজ লিস্ট। আমার জিপির জন্য এই লিস্টটা কিন্তু ওপেন হলো। এখানে দেখুন টোটাল আমার জিপির জন্য লিস্ট এসেছে এখানে 51, 51 জনের নাম এসেছে। 51 জনের নাম এসেছে, এখানে দেখে নেবেন। যেটা নাম রয়েছে কি স্কিম সেটা 2022-23, আর তার আইডি নম্বর এবং কোন পারপাসে না হাউসের জন্য এটা এসেছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোন থেকে লিস্টটা অনায়াসে বের করতে পারেন। আর এরপরে দেখুন নিচে একটা স্ক্রল ডাউন করে নেবেন। নিচে একটা অপশান রয়েছে এখানে ডাউনলোড পিডিএফ, ডাউনলোড এক্সেল। অর্থাৎ এটা আপনি এক্সেলও ডাউনলোড করতে পারেন আর পিডিএফও ডাউনলোড করতে পারেন। আমি ডাউনলোড পিডিএফে ক্লিক করলাম। ডাউনলোড পিডিএফে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডাউনলোড এখানে হয়ে গেছে। আমি এটা এবার ওপেন করব। দেখুন ওই লিস্টটাই কিন্তু ডাউনলোড আকারে দেখাচ্ছে। আপনাদের মোবাইল থেকেও এটা অতি সহজে আপনারা করে নিতে পারেন যে জিপি ওয়াইজ
2023-এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা কাদের কাদের নাম তালিকাভুক্ত হয়েছে এবং কারা কত টাকা পেয়েছে। দেখুন কত টাকা করে স্কিম পেয়েছে সেটাও দেওয়া আছে। অলরেডি এর অ্যাকাউন্টে কিন্তু রিলিজ হয়ে গিয়েছে 1,20,000 টাকা। এতক্ষণে দেখাচ্ছিলাম যে কিভাবে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় আপনারা স্মার্টফোনের সাহায্যে আপনাদের নাম তালিকাভুক্ত হয়েছে কিনা তা চেক করবেন। এবার বলে দেব যে আপনারা কত টাকা করে দেওয়া হবে যারা তালিকাভুক্ত হয়েছে। দেখুন 1,20,000 টাকা করে দেওয়া হবে যারা সমতল এলাকায় বসবাস করে তাদেরকে 1,20,000 টাকা করে দেওয়া হবে, এবং যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন তাদেরকে দেওয়া হবে 1,30,000 টাকা ঘর তৈরির জন্য। এবার কিভাবে দেওয়া হবে, দেখুন 3টি কিস্তিতে টাকাটা দেওয়া হবে। প্রথম কিস্তি দেওয়া হবে 60,000 টাকা, তারপরের কিস্তি দেওয়া হবে 50,000 টাকা, এবং শেষের যে 3 নম্বর কিস্তি রয়েছে সেটা দেওয়া হবে 10,000 টাকা, অর্থাৎ 60, 50 এবং 10 মোট 1,20,000 টাকা। এইভাবেই 3টি কিস্তি দেওয়া হবে। আপনাদের পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন তাদেরকেও এইভাবে দেওয়া হবে 3টি কিস্তিতে। বিস্তারিত ছিল, গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখবেন, কত টাকা করে দেওয়া হবে এবং কিভাবে টাকাটা পাবেন তা দেখালাম লাইভ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার হবে বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য